সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। সো আবার এসে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের কোথায় যাচ্ছি? আজকে আমরা ঘুরতে যাচ্ছি কি চড়কের মেলাতে, আর অনেক অনেক মজা। আমরা কালকেও গেছিলাম, কিন্তু কাল আমরা ব্লগ করিনি। তারপরে একই জায়গার ব্লগ দুদিন দেখে তোমরা কি বার করবে। কালকে আমরা বসে বাদাম খাচ্ছিলাম আর কি, আর কিছু দাদা দিদিরা ছিল, ওদের সাথে একটু ঘুরছিলাম, ওই জন্য কালার ব্লগ করা হয়নি। কিন্তু কিছু আজকে আমরা অনেক রাত অব্দি থাকবো, যেহেতু আজকে লাস্ট মেলা। এখানে দুদিন মেলা হয়, 12 আর 13 বলেছিলাম আমি আগের ব্লগে, যেহেতু আজকে লাস্ট ডে। তো সেই কারণেই হচ্ছে কি যে আমরা অনেক রাত অব্দি মেলায় থাকবো, তো অনেক অনেক এনজয় হবে। চলো, আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা পুরো ভয়েস ওভারই হবে, কারণ আজকে ওখানে প্রচন্ড পরিমাণে ক্রাউড হবে, প্রচুর ভিড় হবে, প্রচুর দূর দূর থেকে ওখানে মানুষ আসে। তো সেই কারণে মুখে কথা বলে তোমার আগেবার যখন মুখে কথা বলে তোমার শুনতেই পাবে না, কিচ্ছু শুনতে পাবে না। তো সেই জন্য আমাদের ভয়েস ওভার দিতে হবে। আমরা যা যা করবো সবকিছু দেখা হবে, সেটা ভয়েস ওভার থাকবে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যাডজাস্ট করার কি আছে, অ্যাডজাস্ট করবে না, সেই তো কথাই, তো ভয়েস ওভার তো কথা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ওখানে যাই আগে। চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে কি যে মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের মেন গেটটা, খুব সুন্দর করে এখানে লাইটিং দিয়ে দেখি সাজানো হয়েছে। এটা আগে আমি কখনো দেখিনি, এখন হয়তো নতুন করে দিয়েছে। এটা হচ্ছে এখানকার শিব মন্দির, আর ওই যে পাশেই হচ্ছে কালীবাড়ি মন্দির। এই মন্দিরটা পুরো নাম হচ্ছে শ্রীরামখা কালী মন্দির, কিন্তু আমরা বা এই লোকাল যারা সবাই এখানে থাকে এই মন্দিরটা কালীবাড়ি নামেই সবাই চেনে, আর এই মন্দিরটা কালীবাড়ির নামেই খুব প্রসিদ্ধ। আর এই যে দেখছো, আমার এই জিনিসটা হচ্ছে খুব ভালো লাগে। এটা আমি আগেরবার ব্লগে দেখেছিলাম। এগুলো হচ্ছে হ্যান্ডমেড, কি এগুলোকে কী বলে আমি জানি না, বাট এগুলো ওরা সঙ্গে সঙ্গে দেখি বানিয়ে ওখানে বসে। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওগুলো দেখেছি কুলোও হয়, তো বেশ সুন্দর লাগে ওগুলো। আর দেখো মেলার ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এত ভিড় ছিল সেই দিন, কারণ ওই দিন হচ্ছে কি যে লাস্ট ডে ছিল। আর এখানে হচ্ছে কি যে দেখছিলাম কাঠের কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক দাম চাইছিল, তো ওই জন্য কিছু আর কিনিনি এখান থেকে। একটা নেম প্লেট নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক টাকা করে দাম চাইছিল, পার পিস 20 থেকে 30 টাকা করে দাম চাইছিল, তো সেই জন্য কিনিনি সেখান থেকে। তারপরে এখানে হচ্ছে কি যে কি সুন্দর সুন্দর সব ইয়াররিংস ছিল। আর মেলায় ঢুকে আমার তো চোখ আগে এই দিকগুলোতেই যাচ্ছিলো, দারুণ দারুণ ইয়াররিংস ছিল। এখানে কিন্তু জুয়েলারির দোকান প্রচুর বসেছিল, তোমরা ভিড়টা দেখতেই পারো। সামনের দিক থেকে কত মানুষ আসছে, এই দিক থেকে আমরাও ঢুকছি, পুরো চাপাচাপি হয়ে যাচ্ছিলো, কোথায় কোন দিকে ঢুকবো বুঝতেই পারছিলাম না। খুবই গরম লাগছিলো, আর প্রচণ্ড পরিমাণে গরমও সেদিন পড়েছিল। আর এখান থেকে মন্দিরটা বেশ ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে, ওই জন্য আমি জুম করে দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর লাইট দিয়ে এখন মন্দিরটাকে সাজানো হয়েছে। তোমরা যারা যারা এখন কালীবাড়ি মন্দিরে কোনোদিনও আসোনি, একবার ঘুরে যেতে পারো, দারুণ মন্দির। আর এখানকার মা খুবই খুবই জাগ্রত। আর এখানে প্রত্যেক বছর চড়কে এরকম সুন্দর করে মেলা বসে, পুজো হয়। আর এই যে আমরা মেলার ভেতরে ঢুকে গেছি, এখানে প্রচুর খাবার দাবারের স্টল ছিল, প্রচুর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র স্টল ছিল। আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আর এই একটা জিনিস, সেটা হচ্ছে ছোটোবেলাকার সব মেয়েদেরই মনে হয় ইমোশন। প্রচুর খেলা করেছি ছোটোবেলায় এইসব নিয়ে। যখনই বাবার সাথে মায়ের সাথে মেলায় যেতাম, তখন এইগুলো কান্নাকাটি করে করে কিনতাম, বাড়িতে নিয়ে যেতাম। এই যে ছোটো ছোটো গ্যাস, তারপর খুন্তি, হাতা, প্রচুর ভাল লাগে আমার। এখন ইচ্ছা করে কিনতে, কিন্তু কিনলে সে পড়েই থাকবে, খেলবো তো আর না। ছোটোবেলায় এইসব নিয়ে সময় কাটতো, তখন তার ফোন টোন ছিল না। আর এই যে এখানে একজন হিরোতে যে দাঁড়িয়ে রয়েছে, সেদিন দীপকেও কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে, খুব সেজে গুজে এসেছিলো মেয়েদেরকে পটায় বলে, যাই হোক। তো এখানে হচ্ছে কি যে দেখতে পাচ্ছি, আমি ইয়াররিংস দেখবো বলে এসেছি, কিন্তু দেখতেই পাচ্ছি না, এত ভিড়। আমি যে ইয়াররিংসগুলো দেখবো, তারপর হচ্ছে কি যে আমরা খেয়ে নিলাম মেলা থেকে একটু ঘুগনি, আমি আর দীপ। তখন আমরা গেছিলাম হচ্ছে গাজন দেখতে, ওখানে খুব সুন্দর করে বাজনা ফাজনা বাজাচ্ছিলো, ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুগনি খাচ্ছিলাম আমি আর দীপ দুজনে মিলে। সত্যি কথা বলতে আমার মেলার খাবার দাবার খুব একটা ভালো লাগে না, বাট এই ঘুগনিটা একটু আমার খুব প্রিয়, তো সেই কারণেই আর কি। তারপর ওখান থেকে এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের কত কি রাইড বসেছে, কিন্তু বড়দের একটাও কোনো রাইড ছিল না, শুধু ওই ছিল হচ্ছে ডিস্কো। আর দীপকে অনেকবার করে জোর করলাম, ও ওঠেনি। যে তারপর একটা দিদি এসেছিলো দেখা করতে, তো দিদিদের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো দিদিটা বলছিলাম আমাকে একটু ব্লগে নিবি না, তো দিদিকে তাই ব্লগে নিলাম। তো এই যে আর কি গল্প টল্প করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে একটু ফটো ফটো তুললাম। তারপর দিদিটা চলে গেল ওখান থেকে। তারপর একটু এলাম হচ্ছে কি যে আমি ইয়াররিংয়ের দোকানটা একটু সুযোগ পেয়েছি ওখানে ঢোকার মতন, দেখার মতন। তার আগে তো দাঁড়ানোর অবধি আমি সুযোগ পাচ্ছিলাম না, ওখানে এতটা পরিমাণে ভিড় ছিল। ওই দিক দিয়ে আমি একটু ঘুরে যাচ্ছিলাম দেখার জন্য যে কী কী আর আছে, কী কী এখান থেকে কেনা যায়। একটা ইয়াররিংস নেবো ভাবছিলাম এখান থেকে।
এখানে কিন্তু সব যে কানেরগুলো তোমরা দেখছো সব কিন্তু 30 টাকা করে। এখানে 30 টাকা করে যা যা তোমরা দেখবে সবই কিনবে যা 30 টাকা করে। তখন এখানে 30 টাকা খুব সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যায়। আমি আগের বছর এখান থেকে অনেকগুলো ছোটো ছোটো ইয়াররিংস কিনেছিলাম, বাট এবছর আর বেশি ইয়াররিংস কিনিনি, কারণ সত্যি কথা বলতে আমার ইয়াররিংস রাখার জায়গাও নেই। তো এই দোকানেই দেখছো কিনতে পারছি। একটু ওয়েস্টার্ন বিয়ারের মতো কিনলাম, কারণ আমার কাছে প্রচুর অক্সিডাইজার আর গোল্ডেনের প্রচুর ইয়াররিংস আছে, কিন্তু ওয়েস্টার্নের সাথে পরার মতন সেরকম কোনো ভালো ইয়াররিংস খুব একটা ছিল না। তো সেই কারণে এই দুটোই একমাত্র ভালো লাগলো, তাই এই দুটোই নিলাম। তারপর চলে আসে একটু লস্যি খাওয়া বলে, এখান থেকে হচ্ছে কিছু লস্যি নিলাম। এই যে এখানে লস্যি খাচ্ছি, লস্যিটা খুব একটা ভালো ছিল না, কারণ খাওয়ার পর সেটা আমার সারা তোমার পেটে ব্যথা হচ্ছে লস্যিটার জন্য। তারপর আমরা চলে আসি এখানে ফুলের দোকানে ফুল কেনার জন্য। দীপেদের বাড়ির জন্য ফুল নেবে বলছিল, তো সেই জন্য এখানেই আসি। এখান থেকে দীপ একটা দেখতে পাচ্ছ হাতে ফুল চয়েস করে রেখেছে, কিন্তু আমরা ওই কালারটা নিইনি, আমরা নিয়েছিলাম হচ্ছে কিছু পার্পল কালারের। তো খুব সুন্দর ছিল। এখানে ফুলের দামগুলো একটু অনেক করেই বলছিল, তোমার একটু কম দামাদামি করে নেবে। মেলাতে জানো তো সব কিছু অতিরিক্ত দামই বলে, তোমাকে একবার ঠিকঠাক করে তাহলে দামাদামি করে নিতে হবে, যদিও মেলা খুব একটা দাম কমাতে চায় না। তারপর এলাম হচ্ছে কি যে এই লাইটগুলো প্রথমের দিকে তোমাদের দেখাচ্ছিলাম, এই লাইট বলছিল দীপ একটা নেবে বলে বাড়ির জন্য। তো এখান থেকে দুখানা লাইট কিনে চয়েস করে করে, আর মানে খুব সুন্দর সুন্দর সব লাইট ছিল, ডিজাইন ছিল এখানে। তো এগুলোকে নাইট ল্যাম্পে আই গেস বলে, তো কিন্তু অনেকটাই মানে আলো দেয়। আর রাত্রিবেলা করে নাইট ল্যাম্প এই টাইপের যদি ঘরে একটা জ্বলে তো বেশ অনেকটা করে আলো হয়ে যায়। আমার তো ভালো লাগে না, বাট টিপ নাইট ল্যাম্প জ্বেলেই শোয়। তো সেই কারণে ও নিচ্ছিলো বাড়ির জন্য, দুটো মতো নাইট ল্যাম্প এখান থেকে নেওয়া হলো। তারপর আবার এখানে চলে আসি একটু ইয়াররিংস দেখার জন্য। আমি ভেতরে মেলায় সব ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক কিন্তু কম দামেরও জিনিসপত্র ছিল, 30 টাকা 15 টাকা অনেক কিছুই ছিল। এখান থেকে একটা বাস্কেট কিনলাম আমার হেয়ার ক্লিপগুলো রাখবো বলে, কারণ প্রচুর হেয়ার ক্লিপ হয়ে গেছে, ছোটো বাস্কেট অত কিছু ধরছে না, একটা বড়ো বাস্কেট কিনলাম। এখানে চুড়ি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, এটা আমার হাতে গলে যেত, কিন্তু আমি হাতের ব্যথা দিয়ে চুড়িটাকে গলাতে চাইনি। এখানে যে চুড়িটা পছন্দ হচ্ছিলো, তো দুটো চুড়ি দাম বলছিলো 250 টাকা, তো অনেক বেশি দাম বলছিলো, সেই জন্য আমি আর নিলাম না এখান থেকে চুড়িগুলো। কারণ এই চুড়িগুলো দুটো চুড়ি 250 টাকা মানে অনেক একটু বেশি রেঞ্জ, তো সেই কারণে পছন্দ হওয়া সত্ত্বেও নিইনি। আর তাছাড়া এরকম আছে আমার হাতের সাইডে সেরকম খুব একটা চুড়ি আমি পাচ্ছিলামও না, সব ছোটো ছোটো মানে চুড়িই ছিল, তো জাস্ট দেখছিলাম আর কি। তারপর চলে আসি এখানে হচ্ছে কি যে কাপ কেনার জন্য। এখান থেকে কটা কাপ টাপ নিই চয়েস করে করে। এইগুলো কাপগুলো হচ্ছে 10 টাকা করে পার পিস, তো এখান থেকে কাপ নিই 5টা মতো, বেশি নিই না, কারণ এই কাপগুলো জানি বেশি দিন টেকসই না, একটু জোরে রাখলেই ভেঙে যাবে, তো সেই কারণে বেশি কাপ নিইনি, বেছে বেছে 5টার মতো নিয়েছি। তো এই কাপগুলো এই গ্লাসগুলো সব কিছু এখান থেকে চয়েস করে করে আমি নিচ্ছিলাম। প্রত্যেকবারই ভাবি মেলায় কিছু শপিং করবো না, বাট টুকটাক করে অনেক কিছুই শপিং করা হয়েই যায়। এই যে এখান থেকে দুটো আরও মানে ভাইদের জন্য দুটো পুতুল কিনলাম, এই যে ডোরেমন, ওই যে দীপকে বললাম দেখিয়ে দে, তো ওই দেখাচ্ছিলো তাই আর কি, ডোরেমন নিলাম এখান থেকে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে কিছু কেনাকাটা করেছি, কাঁচের গ্লাস কাপ এইগুলো টুকটাক কেনাকাটা করছিলাম, আর ঘুরে ঘুরে এইগুলোই সব দেখছিলাম। দীপ শুধু বলছিলো কেন কিনবি, কেন এটা কেন ওটা কেন, যেই দোকানে দাঁড়াচ্ছি ওখান থেকে বলছে কিছু একটা কেন। বাট আমি ভালো মানুষ, তো বড় বেশি টাকা খরচা করি। এখন বাজে এই যে দেখে নাও, টাইমটা দেখা যাচ্ছে, টাইমটা দেখা যাচ্ছে না ফোনে, এতটাই মানে আলো, টাইমটা দেখা যাচ্ছে না। এই যে 1:05 বাজে এখন রাত্রি। আমরা মা বাড়িতে গেলাম, দ্বীপের গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম, করে আবার হচ্ছে কি যখন মেলার দিকে যাচ্ছি, যদিও এখন মেলা প্রচুর ফাঁকা হয়ে গেছে, যদিও এখন একটু ফাঁকা হয়েছে বলে কথাটা বলতে পারলাম, এই আর কি। তো চলো যাই একটু ঘুরে, এখান থেকে দ্বীপেদের বাড়ি চলে যাব। এখন এইটাই তোমার দেখছিলে সন্ধ্যাবেলা কি ভিড় ছিল, এখন সবাই সব কিছু গুটিয়ে নিচ্ছে, কারণ আজকে লাস্ট মেলা, তো 4টের মধ্যেই মাঠ ফাট সব ফাঁকা হয়ে যাবে, সব দোকান ফোকান সবই উঠে যাবে। মেলা দেখতেই পাচ্ছ, পুরো মেলা এখন ফাঁকা, একটা দুটো করে যারা লোক রয়েছে তারা সব এলাকারই লোক আর কি, ওই জন্য এখানে রয়েছে। আর সব যারা বাইরে দূর থেকে আসে তারা সবাই চলে গেছে আর কি, সব ফাঁকা ফাঁকা রয়েছে তাই আর কি। কিন্তু এখনো যে রাত্রি 1:05 বাজে, এখন আমরা টাইমটা দেখাই, এই যে 1:08 হয়ে গেছে, খুব বলবে না রাত্রি এটা 1:08 বলে, যা লোকজন রয়েছে এখনো স্টিল এখানে। চলে এসছি এখন বাড়িতে, দীপরি ঘরে রয়েছে, ফ্রেশ হচ্ছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, এখন বাজে রাত্রি 2:10, এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ সকালে অন্য কিছু প্ল্যানিং আছে। কাল হচ্ছে কি হচ্ছে পয়লা বৈশাখ, বছরের মানে বাঙালিদের বছরের প্রথম দিন, তো কালকে একটু কিছু প্ল্যানিং আছে সকালের দিকটা করে, কারণ বিকেলের দিকে আর হবে না, কারণ বিকেলের দিকে আমার প্রোগ্রাম রয়েছে, তো সকালে অনেক কিছু প্ল্যানিং রয়েছে। তো দেখা যাক, কালকে সকালের ব্লগটাও তোমরা দেখতে পাবে এর পরের ব্লগে খুব তাড়াতাড়ি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।